সুপ্রিয় দর্শক, যেনারা কেক বানাতে ভালোবাসেন, যেনারা কেক খেতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে হট মিল বাটার কেক। এই কেকটি আপনি গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই। খুবই সহজভাবে, সহজ উপায়ে আপনারা এই কেকটা তৈরি করতে পারবেন। সবচাইতে মজার এবং সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। খুবই সহজ এবং পারফেক্ট একটা রেসিপি। যেনারা কেক খেতে পছন্দ করে না তেনারাও এই কেকটার প্রেমে পাগল হয়ে যাবে, এমন মজার কেক হয়। একদম পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ ময়দা, একটা চালনির মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ পরিমাণে দিয়েছি বেকিং পাউডার। এই তিনটা শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে। অবশ্যই শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে একটা সাইডে রেখে দিতে হবে। এদিকে আমি নিয়েছি একটা মোল্ড, এটা পাউন্ড কেকের একটা মোল্ড। ওই মোল্ডের নিচে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিলাম, বাড়িতে থাকা লেখার কাগজ আমি বিছিয়ে দিলাম। এই মোল্ডটা দিয়ে একটা ডিমের কেক পারফেক্টভাবে তৈরি হবে, ওই রকম একটা মোল্ড নিতে হবে। তো এখানে একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি একটা ডিম ভেঙে নিলাম আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি। আপনারা নিজের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি অল্প মতো চিনি দিয়ে এই উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়ে কাজটা করতে পারেন, সেক্ষেত্রে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। মিক্স করার সময় যখন চিনিটা গলে যাবে কিছুটা, ওই পর্যায়ে আমাদের যে হাফ চিনিটা আমি রেখেছিলাম ওইটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। মোট আমি 1/3 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। এবার বিট করতে থাকছি হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত, যতক্ষণ না চিনিটা গলে যায় এবং ডিমের ফোমটি এইরকম পজিশনে চলে আসে। যখন কালারটি চেঞ্জ হয়ে যাবে আর চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে, তাহলেই বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। তো এইরকম একটা ফোমি টেক্সচারে হতে হবে। তো এই পর্যায়ে চলে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। 1 চা চামচ পরিমাণে আমি লেবুর রস দিলাম, এটা আষ্টে গন্ধ আর করবে না লেবুর রসটা দেওয়ার ফলে। আর দিলাম 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটা গন্ধ করবে, ছড়াবে। আর এখানে আমি যে লেবুর রসটা দিলাম ওইটা দিলে কেকের মধ্যে কোনো আষ্টে গন্ধ পাবেন না আপনারা। তো যে শুকনো উপকরণটাকে চেলে রেখেছিলাম সম্পূর্ণ দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিচ্ছি। কাজটা একটু আলতোভাবে করতে হবে, এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্সটা করে নিতে হবে। তাড়াহুড়ো করলে কখনোই চলবে না এবং কেকটা কখনোই পারফেক্টভাবে হবে না। স্মুথভাবে মিক্সটা করতে হবে, খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে মিক্সটা করে নিতে হবে। তো এখানে আমি মিক্স করে নেওয়া হয়ে গেলে, আমি এখানে খুব ভালো মতো মিক্স করব না, এই পর্যায়ে জাস্ট মিক্স হয়ে গেলেই আমি এটাকে একটা সাইডে রেখে দেবো। তো এই তো আমাদের মিক্স হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দেবো কী রকম ঘনত্বর ব্যাটার তৈরি করতে হবে। তো এরকমভাবে মিক্সটা করে নেওয়া হয়ে গেলে এখানে একটা বাটির মধ্যে আমি 1/4 কাপ নিয়েছি একদম ফুটন্ত গরম দুধ। একদম চুলা থেকে নামিয়ে আমি এই দুধটাকে ব্যবহার করছি একদম ফুটন্ত, আর ব্যবহার করছি 3 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে 2 টেবিল চামচ বা 4 টেবিল চামচও বাটার ব্যবহার করতে পারেন। তো এখানে বাটারটি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে গলে যাবে যেহেতু ফুটন্ত গরম দুধ। এই উপকরণটাকে মিক্স করে আমি কেক ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। ইয়েস, আমি এই গরম দুধটাই কিন্তু ঢেলে দিচ্ছি। অবশ্যই এই গরম দুধটা থাকাকালীন, মানে গরম থাকাকালীনই এই কাজটা করতে হবে। আর ভয় পাবার কোনো দরকার নেই, ডিমের ফোম বসেও যাবে না, কেকটা কোনো খারাপই হবে না। একদম পারফেক্টভাবে এই কেকটা তৈরি করতে পারবেন। যেহেতু এই কেকটার নামই হট মিল বাটার কেক, তো দুধটা অবশ্যই গরম তো করতেই হবে। তো এই উপকরণটাকে মিলিয়ে নিয়ে আমাদের কেক ব্যাটার একদম পারফেক্ট। তো সেমভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে। তো মিলাতে বেশি সময় লাগবে না, আর এই ব্যাটারটি কিন্তু তুলনামূলক পাতলাই হবে, ঠিক এইরকম স্মুথই হবে এবং পাতলা হবে। তো এই ব্যাটারটিকে যে তৈরি করে রেখেছিলাম মোল্ড, সেই মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দেওয়ার পর হালকা হাতে আমি ট্যাপ করে নিচ্ছি।
তো এই তো ট্যাপ করে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি বেক করতে চলে যাচ্ছি গ্যাসের চুলায়। গ্যাসের চুলার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই 5 মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছিলাম। কেকের মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নিয়েছি। প্রায় এখানে আমার কেকটা বেক হতে সময় লেগেছে 40 মিনিট। তো একটা ভারী কিছু রেখে দিলাম যাতে বাতাসটা বেরিয়ে না যায়, তো রেখে দেবেন। এই তো কালারটি খুব সুন্দর এসছে আর কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। তো কেকটা একদম সমানভাবে বেক হয়েছে আর চেক করে নিলাম পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে। তো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। ওভেনে বেক করলে 160 থেকে 70 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটিকে বেক করে নেবেন। তো সময়টা সেম দেবেন। তো এখানে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছিলাম রুম টেম্পারেচারে রেখে। তো কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। একটা নাইফের সাহায্যে ধারগুলো ছাড়িয়ে আমি মোল্ড আউট করে নিলাম। কেকটা কতটা পরিমাণে পারফেক্ট এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। অনেক বেশি পারফেক্ট, অনেক বেশি সফট, একদম স্পঞ্জি পারফেক্ট একটা হট মিল্ক বাটার কেক। যেনারা এই কেক বানিয়ে খাননি তেনারা অবশ্যই একবার এই কেকটা বানিয়ে খাবেন। এই কেকের ফ্যান হতে আপনি বাধ্য হবেন যদি আপনি পারফেক্টভাবে বানাতে পারেন। তো খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। হুবহু যদি ফলো করেন তো এরকম পারফেক্টভাবে আপনার পারফেক্ট উপায়ে দারুণ মজার কেক তৈরি করতে পারবেন। এই কেকটা যখন বানাবেন তখন পুরো বাড়ি আপনার এই কেকের গন্ধে ভরে যাবে। এতটাই সুন্দর গন্ধ হয় এবং এতটাই মজার হয়। আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে স্বাস্থ্যকরভাবে খাওয়াতে পারবেন এই পাউন্ড কেকটি, হট মিল্ক বাটার কেকটি। তো খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।